हेलो स्टूडेंट वेलकम टू माई चैनल ज्योति एडुकेशन सल्व। आजकेर এই ভিডিওতে আমরা ভারতের গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ নিয়ে আলোচনা করব বা ভারতের গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ সম্পর্কে জানব কি কি স্মৃতিস্তম্ভগুলো রয়েছে। সর্বপ্রথম আমরা জানব গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের নাম, তারপর জানব তার অঞ্চল মানে সেটা কোথায় অবস্থিত এবং তারপর তার বৈশিষ্ট্যটাও আমরা জেনে নেব। চলো আমি শুরু করছি। দেখো তো দেখো আমি এখানে লিখে নিয়েছি নাম, তার সাইডে লিখেছি অঞ্চল এবং নিচে আমি বৈশিষ্ট্যটাও তোমাদের লিখে দেব যে কিসের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো নামের সর্বপ্রথম আমরা জানবো বা আলোচনা করব প্রাচীন স্থান নিয়ে। তো প্রাচীন স্থানের মধ্যে সর্বপ্রথম কি পড়ে? সর্বপ্রথম লিখলাম অজন্তা গুহা। অজন্তা গুহা এর অবস্থান কোথায়? অঞ্চল হলো औरंगाबाद মহারাষ্ট্র। औरंगाबाद মহারাষ্ট্র। এবার আমরা জানবো এর বৈশিষ্ট্য বা এটি কিসের জন্য আর কি গুরুত্ব। তো অজন্তা গুহার বৈশিষ্ট্য কি দেখো আমি এখানে নিচে লিখে দিয়েছি। এর বৈশিষ্ট্য অন্যান্য স্থাপত্যের সাথে তৈরি বৌদ্ধ মঠ, ভাস্কর্য এবং চিত্রশিল্প। নেক্সট দেখা যাক অজন্তা গুহার পরে আমরা জানবো এলিফ্যান্ট গুহা। এখানে লিখে নিচ্ছি, দেখো নামের সোজাসুজি এখানে এলিফ্যান্ট গুহা। এর অঞ্চল বা অবস্থান কোথায়? এলিফ্যান্ট গুহার অবস্থান মুম্বাইয়ের নিকটে দ্বীপে। তো এবার জানবো এর বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্য হলো ত্রিমূর্তি ও অন্যান্য ভাস্কর্যের জন্য বিখ্যাত 7টি গুহা নিয়ে গঠিত এলিফ্যান্ট গুহা, যেটা মুম্বাইয়ের নিকটে দ্বীপে অবস্থিত। নাম্বার 3 কি হবে? নাম্বার 3 এবার জানবো আমরা ইলোরা গুহা সম্পর্কে। তো এখানে লিখে নিচ্ছি, দেখো ইলোরা গুহা। তো ইলোরা গুহার অবস্থান কোথায়? এটারও অবস্থান औरंगाबाद মহারাষ্ট্র। औरंगाबाद মহারাষ্ট্র। এবার জানবো এর বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্য হলো প্রাচীন গুহা মন্দির, বিশেষত কৈলাস মন্দিরের জন্য বিখ্যাত। ইলোরা গুহা বিশেষত কৈলাস মন্দিরের জন্য বিখ্যাত। নাম্বার 4 আমরা জেনে নেব জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগ এর অবস্থান বা অঞ্চলটা কোথায়? অমৃতসর, পাঞ্জাব।
অমৃতসর, পাঞ্জাব। এবার এর বৈশিষ্ট্যটা আমরা জেনে নেব। তো জালিয়ানওয়ালাবাগের বৈশিষ্ট্য কি? স্বাধীনতার দাবিতে জড়ো হওয়া জনগণকে 13 এপ্রিল 1919 সালে জেনারেল ডায়ারের নির্দেশে নির্বিচারভাবে গুলি ছোড়া হয়েছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলো 5 দাগেরটা জেনে নেওয়া যাক এবার। নাম্বার 5 এ যেটা আমরা জানবো সেটা হলো লোথাল সম্পর্কে। লোথাল। তো লোথালের অঞ্চল বা অবস্থানটা কোথায়? এটা হবে গুজরাট বা গুজরাট। এবার জানবো এর বৈশিষ্ট্য। লোথালের বৈশিষ্ট্য কি? সিন্ধু উপত্যকা সভ্যতার অস্তিত্ব প্রকাশের জন্য পুরাতাত্ত্বিক খনন। আমি যে এই স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ সম্পর্কে আলোচনা করছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা চাইলে এগুলো খাতায় নোট করে নিতে পারো। নেক্সট নাম্বার 6 আমরা জেনে নেব। নাম্বার 6 যেটা জানবো আমরা সেটা হলো নালন্দা। নালন্দার অবস্থান বা অঞ্চল কোথায়? পাটনা, বিহারের কাছে। নালন্দা, পাটনা, বিহারের কাছে। এবার আমরা জেনে নেব এর বৈশিষ্ট্য। নালন্দার বৈশিষ্ট্য কি হবে তাহলে? কুমারগুপ্ত দ্বারা 427 খ্রিস্টপূর্বাব্দ প্রতিষ্ঠিত প্রাচীন বৌদ্ধ বিশ্ববিদ্যালয় এবং ধ্বংসাবশেষ। নাম্বার 7 জানবো আমরা সাঁচি। সাঁচির অবস্থান বা অঞ্চল কোথায়? ভোপালের কাছে। কোথায়? মধ্যপ্রদেশ। ভোপালের কাছে। বৈশিষ্ট্য। সাঁচি গুরুত্বপূর্ণ কেন? সাঁচির বৈশিষ্ট্য মহাস্তূপের জন্য বিখ্যাত প্রাচীন বৌদ্ধ মঠ। নাম্বার 8 জেনে নেব সারনাথ। সারনাথের অঞ্চল বারাণসী। কোথায়? উত্তরপ্রদেশ। সারনাথ, বারাণসী, উত্তরপ্রদেশ। এবার জানবো এর বৈশিষ্ট্য। তোর বৈশিষ্ট্য কি? বৌদ্ধ স্তূপের জন্য বিখ্যাত। বৌদ্ধ
বৌদ্ধ স্তূপের জন্য বিখ্যাত, যেখানে বুদ্ধ প্রথম ধর্ম উপদেশ প্রচার করেছিলেন? তো আমাদের ভারতের গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ প্রাচীন স্থান, এই আটটাই প্রাচীন স্থান রয়েছে, যেগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি। নাম, অঞ্চল এবং তাদের বৈশিষ্ট্য আমি বলে দিয়েছি যে কিসের জন্য তারা গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে এই আটটা প্রাচীন স্থান সম্পর্কে আমরা জানলাম। নেক্সট ভিডিওতে আমি ভারতের গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের মধ্যে স্মারক ও স্মৃতিস্তম্ভ সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও।